ধারে সিগারেট না দেওয়ায় দোকানে ভাঙচুর। এবার গুরুতর অভিযোগ তৃণমূল এক যুবনেতার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সামাজিক মাধ্যমে সেই ফুটেজ ভাইরাল হতেই যুবনেতাকে শোকজ নোটিশ দিয়েছে তৃণমূল। যদিও ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। জানা গিয়েছে অভিযুক্তের নাম পার্থসারথী মুখোপাধ্যায়। তিনি দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটে নকশালবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দোকান মালিকের অভিযোগ, গত 6 ফেব্রুয়ারি রাত আনুমানিক 1টা নাগাদ একটি গাড়ি এসে তার দোকানের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে পার্থসারথী মুখোপাধ্যায় সিগারেট বাকিতে চান এবং পরে টাকা দেওয়ার কথা বলেন। দোকানদার রাজি না হওয়ায় অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে দোকানের ভেতর ঢুকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ভাঙচুর চালান। তার সঙ্গে আরো কয়েকজন ছিল বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোতর তীব্র হয়। অপরদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত খোদ সরব হয়। ঘটনার পর দোকান মালিকের বাড়িতে যান শাসক দলের প্রতিনিধিরা। বিষয়টিকে কেন্দ্র করে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। আর আমার হাজবেন্ড কোন রকম এই ধরনের কোন রকম ব্যবসা করে না। উনি যদি কেউ বলেও থাকে যে উনি চুপে চাপে করে, সেটাও না। আমি দোকানে কম যাই ঠিকই, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার হাজবেন্ড এই ধরনের ব্যবসা করে না। ওনার বিরুদ্ধে তাহলে অভিযোগ করা হচ্ছে মাদকের ব্যবসা, মাদকের জন্য। এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমার হাজবেন্ড এই ধরনের কোনো কাজই করে না। কেউ যদি দোকানে সেইভাবে যদি জিনিস রেখেও ওনাকে ফাঁসিয়ে থুয়ে যায়, তাও তো কিছু করা যাবে না। চাইছি যাতে আমার হাজবেন্ডের উপরে যে মিথ্যা এলিগেশনটা লাগানো হয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে মিথ্যে প্রমাণিত হয়। আর হলো আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয়, এটাই আমি চাই। যার দোকানটা ভাঙচুর আপনারা দেখছেন, ওনাকে বলা হয়েছে যে দোকানটা যেন রাত খোলা থাকে ছিল, দলগতভাবে হোক বা আমাদের পার্সোনাল, আমরা লোকাল ছেলের হিসাবে আমাদের একটা নজর ছিল 1টা 2টো অবধিও দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানবেলা রাত্রেবেলা। এবং দোকানের সামনে একটা আড্ডাও জমে, যেখানে ছেলেরা মদ খায়। অনেক সময় দেখা যায় অনেকে ছেলে বা মেয়ে অনেকে অনেক কিছু এসে ওখানে দোকানের সামনে রাতের বেলা বন্ধ করে দেয়। এর আগেও নকশালবাড়ি থানার ওসি, আগে 2-3 বছর আগে উনি ওসি ছিলেন, শ্রী মানস দাস মহাশয়, উনি এই দোকানটা 10টার সময় বন্ধ করার জন্য বলেছিলেন। আমি ওনার কাছ থেকে সিগারেট ছিল, 1 প্যাকেট সিগারেট ছিল। সিগারেটটা চাওয়ার সময় ওখানে আমি 2-4টে লোককে দেখি, যাদের দেখে আমার ঠিক মনে হলো না যে কিছু একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, ডান দিক বাদিক 1টা 2টো যখন কথা বলা হয়, তখন উনি হঠাৎ করে, আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি, তৃণমূল যুব কংগ্রেসের আমি জেলার জেনারেল সেক্রেটারি, হঠাৎ বলে যে আমি যেটা করছি তোমাদের মমতা ব্যানার্জির ক্ষমতা নেই যে আটকে দেবে। সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না, তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। সেটা দেখার সাথে সাথে ওরা আমার উপরে অ্যাটাক করার সাথে সাথে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় মারা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে এটা মানবে না, কোনো বিষয় মানবে না। এটা আইনের রাজ আছে, যেই থাকুক আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করবো না। আপনার মাধ্যমে আমরা বলে দিয়েছি, দিদির নির্দেশ আছে, আমরা পাবলিকের জন্য আছি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আছি, আমরা মানুষের কাছে যাব। এই কিছু লোক এটা করবে, আমরা বরদাস্ত কোনো হিসাবে করব না। কোনো ঘটনা হলে আইনের পক্ষে যাবে।